আপনারা দেখছেন নিউজ কলকাতা জনকণ্ঠ, গ্রাম ও শহরের মেলবন্ধন। আর আজকে মোদি বলছে সব ভেঙে ফেলবো। তারা অনেক বাচ্চা আছে, দেখো তুই এখনো ফাঁদ দেখিস নি, ঘুঘু দেখেছিস, তুই ফাঁদ এখনো দেখিস নি। শুনছেন তো নাকি? এই বলবো না ছেড়ে দেবো, কিছু টান হয়ে আছে, যেতে হবে। বলবো একটু, সত্যি বলছেন, কষ্ট হচ্ছে না তো? আবার কাঁদবেন না তো? একজন তো প্রায় এসে কাঁদছে, জানি কেন বলতে গেলাম আমার হয়ে যাবে, আমাকেই তো সে ফেসে দিল, কি সর্বনাশের পাল্লাই পড়লাম, শুধু কাঁদছে। ভাই রে, তোর এখন কিচ্ছু হয়নি, তোর এখন কিচ্ছু হয়নি। না, হঠাৎ করে কে যেন এসে বলছে যে একে মেরে দিবার প্ল্যান চলছে না। আমার সন্দেহ হচ্ছে যে বলছে সেই না মেরে দেবে। দিদি বলেন কেন? রাজনীতি করবে, কোন রাস্তা পাচ্ছে না। খারাপ লিখছে। আর একটা বক্তব্য দিয়েছে না, 2 লক্ষ চাকরির ব্যবস্থা হবে। আরে শুনবেন তো, আরো অনেক কোম্পানি ঢুকবে বলেছে না। আমি তো অনেক দিন থেকে বলছি এয়ারপোর্টের নামে জমিলে কোম্পানির হাতে দেবে, মিলছে কথা। অলরেডি টাকা অ্যাডভান্স নিয়েছে, ছুচোকিলা টাইপের হয়ে গেছে, খিদে পেয়েছে, সাপোর্ট করে করে দিয়েছে, কিনে দিয়েছে বন্ধু, না কিনতে পারছে, পেটেরও জ্বালা উঠলাতেও পারছে না, টাকাটা বড় বলিয়ে ফেলেছে, আর 900 সই করে নেবে বলে দিতেও পারে। যেমন হোক করে একে হারা, আমার লোক বসা, সইটা করে দে, এয়ারপোর্টের নামে একবার করে নিয়ে উচ্ছেদ করে বড় বড় কোম্পানির হাতে তুলে দেবে। বাপ তাদের ছেড়ে চলে যাবি, ছেড়ে চলে যাবি। সেদিন তো বন্ধুকের সামনে দাঁড়াতে হবে, আজকে বন্ধুকের সামনে না দাঁড়িয়ে সেদিনের বন্ধুকের সামনে দাঁড়াবার প্রয়োজন হবে না, যদি আজকে ঠিক জায়গাতে ঠিক দিবে। আমার ঘরে অসুবিধা হচ্ছে, কিন্তু আমার বাপ জানে তার অসুবিধা হচ্ছে। হুজুর চলছে, এসে বলছে কেন তুই রাজনীতির ব্যানারে ধর্ম বিরোধী করিস কেন? তুই রাজনীতির নেতা হয়ে মন্দির মসজিদকে ব্যস্ত কেন? ঠিক না? তুই কেন নিউ টাউনে মসজিদ করতে দিলি না? এটা তোর কাজ। ভাই শোনো, তুই কেন ইফতার পার্টির নামে ধর্ম খেলে রাজনীতিতে ঢুকালি? তুই কেন মসজিদে ঝান্ডা নিয়ে ঢুকে যাচ্ছিস? কথা শুনতে পারি। ও তুই করলে সব ঠিক, আর আমার নবীর মেম্বারে, নবীর ঘরের ছেলে, নবীর বংশের ছেলে, নবীর গোলাম যখন নবীর উম্মতদের দুশমনকে চিনাচ্ছি যে এটা তোর দুশমন রে, এটা তোর দুশমন, এটাকে চেন। আপনি তখন বলবেন, ও শুনবেন তো, আপনি তখন বলবেন যে ভাইজান এই কোরআনিয়া মাহফিলে কেন বলছেন, তার মানে কোনো সমস্যা আছে। তুই তো বলবি না রেড রোডে কেন যান, শুনছেন তো নাকি? তখন তো বলিস না যেটা আমাদের নামাজ, ওখানে মুসলিম মা বোনদেরও যেতে নেই, আপনি কেন আসেন বলেছেন, তাহলে সমস্যা আছে। ঠিক না বেটি? তো খুব ভালো করে শোনেন। হ্যাঁ, কি বলতে এগুলোই গেল। এখন কেউ যদি বলে যে ভাইজান বাবাজি হুজুর এই সব কথা কেন বলছেন, আমি একটাই উত্তর দেবো, ফেরাউনের বিরুদ্ধে মুসা নবী যদি বলতে পারে, নমরুদের বিরুদ্ধে যদি ইব্রাহিম নবী বলতে পারে, এজিদের বিরুদ্ধে হোসাইন পাক যদি বলতে পারে, আর কি বলে ব্রিটিশের বিরুদ্ধে দাদা হুজুর যদি বলতে পারে, সেসব জালিম শাসক ছিল না, ছিল না। আজকে তাদেরই তো দেখানো রাস্তায় নবীর গোলাম, আজকে জালিমদের বিরুদ্ধে তো বলতেই হবে, এবং বলার জায়গা এটাই তো, এখান থেকেই তো হক কথা বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, তাহলে সেদিন কি আপনি গুলি বন্ধুকে সামনে আপনাকে দাঁড়াতে হবে না? চিকিৎসার
কথা ভাবছেন? আজই চলে আসুন শীর্ষ জেনারেল অ্যান্ড আই কেয়ার হসপিটাল। 40 বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয়। কাঠালিয়া, ভাঙড়, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 7407337744, 7407441234।